Question number 61. A trader marks his goods at such a price that he can deduct 15% for cash and yet makes 20% profit. The market price of an item which cost him raise 90s. তাহলে কোন একজন ব্যবসায়ী তার জিনিসটাকে মার্ক করে, মানে গায়ে যে লেখা দাম সেইটা তৈরি করে এমন ভাবে যাতে সে 15% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকে। তাহলে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম হুইচ কস্ট, তাহলে কোন একটা জিনিসের মার্ক প্রাইস কত, যার কস্ট প্রাইস মানে কেনা দাম হচ্ছে 90 টাকা। তাহলে তিনটে দাম হয়, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা মার্কেট প্রাইস এবং একটা হচ্ছে সেলিং প্রাইস। এই যে যেটার কস্ট প্রাইস 90 টাকা, এটাও কিন্তু সেই ছাড় দিয়ে মার্কেট প্রাইস তৈরি করে তারপরে ছাড় দিয়ে শেষে কিন্তু 90% লাভেই বিক্রি হবে কিন্তু। তাহলে 90 টাকার জিনিসটা যদি 90% লাভ করি, 90 টাকা 10% কত, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক 9 টাকা, 9 9 18 টাকা, মানে 108 টাকায় কিন্তু এটা বিক্রি হবে। এই যে 108 টাকায় বিক্রি হলো, এটা কিন্তু মার্কেট প্রাইস থেকে ছাড় দেওয়ার পরে 108 টাকাতে বিক্রি হলো। তার মানে মার্কেট প্রাইসটা নিশ্চয়ই 108 টাকার থেকে বেশি ছিল। এই যে 108 টাকা, এইটা কিন্তু মার্কেট প্রাইসের হিসাবে মার্কেট প্রাইসের কাছে এটা কিন্তু 85%, কারণ মার্কেট প্রাইসের উপর এসে ছাড় দিচ্ছে কত, 15%। তাহলে মার্কেট প্রাইসের সাপেক্ষে এই 108 টাকাটা কিন্তু 85% এর সমান। আর মার্কেট প্রাইস তখন নিজে 100%, তাহলে সঙ্গে 100 গুণ দিই কত বেরোয়, 17 দিয়ে 5 দিয়ে 5 17 85, 5 20 তে 100, 108 দুগুণে 200, 16 একটা 0 বাই 17, 17 যদি ভাগ করি, 17 1 17, 4 হলে 21 46, 17 দুগুণে 34, 120 7 17 তে 119, 1 বাই 17। তাহলে ওই জিনিসটা কিন্তু তার যে মার্কেট প্রাইসটা কিন্তু 127.1 বাই 17 টাকা। দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আইটেম, তাহলে ওই আইটেমটার যেটার কস্ট প্রাইস 90 টাকা, তার কিন্তু মার্কেট প্রাইস হলো 127.1 বাই 17 টাকা। নেক্সট 62. A pen is listed for raise 12. কোন একটা পেনকে তার লিস্টেড মানে কি মার্কেট প্রাইস তৈরি করা হয় কত, লিস্টেড 12, এ ডিসকাউন্ট অফ 15%, মানে 15% ছাড় দেওয়ার পরে তার দাম দাঁড়ায় কত, 12 টাকা। তাহলে কোন একটা জিনিস ফার্স্টে 15% ছাড় দিলাম, দেওয়ার পরে দামটা দাঁড়ালো 12 টাকা। A second discount is given bringing the price down to raise 8.16, এবং এই 12 টাকার উপর আরো একটা ছাড় দিয়ে এর দামটা দাঁড়াচ্ছে কত, 8.16। তাহলে সেকেন্ড ছাড়ের পার্সেন্টেজটা কত, 12 টাকার জিনিসটা 8.16 টাকা, মানে ছাড় দিচ্ছি কত, 4 8 3.84 টাকা। এই 3.84 এই জায়গাতে এটা এরকম না, ব্যাপারটা হচ্ছে পেনটার ফার্স্টে দাম থাকে 12 টাকা, তার উপরে 15% ছাড় দেওয়া হয়। তাহলে 12 টাকার উপরে যদি 15% ছাড় দিই কত দাঁড়ায়, 85 বাই 100, 5 17 85, 5 20 তে 100, 4 3 12, 4 5 20, 3 17 51 বাই 5, মানে 10.2। তাহলে 12 টাকার একটা পেন, সেটাকে প্রথমে 15% ছাড় দিলে তার দামটা দাঁড়ালো 10.2 টাকা। এবার এইটাকে আবার বিক্রি করা হচ্ছে কত, দ্বিতীয় একটা পার্সেন্টেজ ছাড় দিয়ে এটাই বিক্রি হচ্ছে 8.16 এই টাকাতে।
তাহলে 8.16 যদি এতে বিক্রি হয় তাহলে ছাড়টা কত? 4 হলে 10, 2.04। এর ছাড়ের পরিমাণ হচ্ছে 2.04। এই 2.04 এই যে ছাড়টা দিচ্ছে 10.2 টাকাতে, তাহলে 100তে কত? এরপর একটা শূন্য বসিয়ে দিই, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, তাহলে দশমিকটা উঠলো কিন্তু এর বদলে কিছু লেখার দরকার নেই, কারণ একই ঘর আগে দশমিক আছে। এই 0 এই 0 কাটে, 102 দুগুণে 204, 10 দুগুণে 20%। তাহলে দ্বিতীয় যে ছাড় তার পার্সেন্টেজটা হচ্ছে 20%। নেক্সট, #65, a single discount equivalent to successive discount of 30%, 20% and 10% is পরপর 30%, 20% এবং 10% ছাড়ের সমতুল্য একক ছাড়ের মানটা কত?
এর আগেরটার মতোই এটা 3টে দিয়েছে। তাহলে প্রথমে 20% আর 30% মানটা বের করে নিই। -30 -20 মাইনাসে মাইনাসে প্লাস 30 গুণ 20 600 বাই 100 6 100-তে 600 30 আর 20-তে -50 যোগ 6 মানে -44। তাহলে এই জায়গাতে 44% ছাড়, এরপরে আবার 10% ছাড়, তাহলে -44 -10 মাইনাসে মাইনাসে প্লাস 44 গুণ 10 440 বাই 100 0 0 কাটে 44 আর 10 -54 44 বাই 10 মানে 4.4 যোগ 4.4 তাহলে 49.6 49.6% কিন্তু একক ছাড়ের মান। নেক্সট, অরুণ পারচেজড এ টিভি সেট at 20% ডিসকাউন্ট। অরুণ একটা টিভি 20% ছাড়ে কেনে। if he gets a discount of 25%, সে যদি 25% ছাড় পেত, he saves res 1800 মানে 1800 টাকা। for how much does he purchase the TV set, তাহলে সেই টিভি সেটটা তাহলে সে কত টাকায় কিনতো। তাহলে এই জায়গাটায় 20% ছাড় আর 25% ছাড়টা বলেছে, কিন্তু যে 20% ছাড়ে সে কেনে, কিন্তু সে যদি 25% ছাড়ে কিনতো সে আরো 1800 টাকা কমে কিনতো। তার মানে এই দুটোর যে ডিফারেন্স 5%, এই 5%-এরই মান হচ্ছে 1800 টাকা। তাহলে 5%-এর মান যদি 1800 টাকা হয়, 1%-এর মান কত? 5 3 5 15, 3 হলে 18 30, 5 6 30, 360 মানে 1%-এর মান হলো 360, 100%-এর মান হলো 3600। এবার এই 3600 যেটা 3600 জিরো একটা বেশি হবে এখানে। এই 36,000 যে টাকাটা, এইটা কিন্তু কস্ট প্রাইস, কারণ 100% মানে যে কোনো জিনিসের কেনা দাম, একদম আসল যে দামটা সেইটা। এবার অরুণ যখন কেনে সে এর উপরে 20% ডিসকাউন্টে কেনে, তাহলে 36-এর উপরে যখন 20% ডিসকাউন্ট দেয় মানে 80/100 করে, এই জিরো কাটে 6 8 48-এর 8 হাতে 4 3 8 24 আর 4 28, পরে দুটো শূন্য, অর্থাৎ 28,800 টাকাতে কিন্তু সে টিভিটা কেনে। ফর হাউ মাচ ডাজ হি পারচেজ দ্য টিভি সেট, সে 28,800 টাকা দিয়ে টিভিটাকে পারচেজ করে। এটা অ্যান্সার। নেক্সট, এ শপকিপার অফার্স হিজ কাস্টমার্স 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট অফ 26%। কোন একজন দোকানদার তার যে কাস্টমারদেরকে 10% ছাড় দেয় মার্কেট প্রাইসের উপরে, মানে গায়ে যে লেখা দাম তারপরে 10% ছাড় দেয়, এবং তারপরেও সে 26% লাভ করতে পারে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ অ্যান আর্টিকেল ফর হিম, তাহলে ওই আর্টিকেলটার অ্যাকচুয়াল কস্ট প্রাইসটা কত? মার্কড রেস 280, তাহলে যেটার মার্ক প্রাইস 280 টাকা তার কস্ট প্রাইসটা কত? এই যে 280 টাকা মার্ক প্রাইস, এটা কিন্তু এর উপরে এই যে মার্ক প্রাইসের উপরে 10% ছাড় দেওয়া হবে কিন্তু। তাহলে এর উপরে 10% যদি ছাড় দিই, 10% মানে কত? ডান দিক থেকে এক ঘর আগে 0.28, 280 থেকে 28 চলে গেল, থাকলো কত? থাকলো 252। এবার এই 252 টাকার জিনিসটা কিন্তু 26% লাভ, মানে এই যে 252 টাকা সেলিং প্রাইস বেরোলো, সেলিং প্রাইস, এইটাতে তার লাভ হয়েছে কত?
26% অলরেডি লাভ হয়ে গেছে কিন্তু। তাহলে এই 252টা হলো 126%-এর সমান। তাহলে এর সঙ্গে যদি 100% গুণ দিই, এর কস্ট প্রাইস বেরিয়ে যাবে, কারণ কস্ট প্রাইস মানে 100%। 252 দুগুণে 126 দুগুণে 252, তাহলে 2 গুণ 100 200, মানে ওই জিনিসটার কস্ট প্রাইস হলো 200 টাকা। নেক্সট 68, a seller allows a discount of 5% on a watch। কোন একজন বিক্রেতা 5% ছাড় দেয় একটা ঘড়ির উপরে। if he allows a discount of 7%, যদি সে 5% এর জায়গায় 7% ছাড় দেয়, he earns less 15 less, মানে সে 15 টাকা কম লাভ করতে পারে in the profit। what is the mark price, তাহলে তার মার্ক প্রাইসটা কত? তাহলে খুবই সহজ অঙ্কটা, 5% ছাড় আর 7% ছাড়, এর মাঝের ডিফারেন্স কত? 2%। এই 2% ছাড় যদি সে বেশি ছাড় দেয়, তাহলে তার লস হয় কত? 15 টাকা। তার মানে 2% এর মানই হচ্ছে 15। 2% এর মান যদি 15 হয়, যে কোনো জিনিসের কস্ট প্রাইস মানে কিন্তু 100%। 2% এর মান 15, তাহলে 100% এর মান কত? 2 এর সঙ্গে 2 থেকে 100 আসলো কি করে? 50 গুণ করে, 50 দুগুণে 100, তাহলে 15 এর সঙ্গে গুণ করবো 50, অর্থাৎ 750 টাকা কিন্তু এর কস্ট প্রাইস। তাহলে 750 টাকা যদি কস্ট প্রাইস হয়, মার্কেট প্রাইসটা কত? কারণ এই কস্ট সে, তাহলে এই জায়গাটাতে এমনিতে অন্য অঙ্কে কস্ট প্রাইস 100% হলেও এই জায়গাটাতে, এই অঙ্কে এই জায়গাটায় মার্কেট প্রাইসটাও কিন্তু নিজের জায়গায় 100%। এবার নিজের জায়গায় যদি মার্কেট প্রাইসটা 100% হয়, তাহলে এই 100% এর মান কত? 750। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস? মার্কেট প্রাইস হলো 750 টাকা। নেক্সট, a shopkeeper sold an air conditioner for raise 25,935 with a discount of 9%। কোন একজন বিক্রেতা একটা এয়ার কন্ডিশনারকে 25,935 টাকায় বিক্রি করে এবং earned a profit of 3.74%, এবং সে 3.74% তাতে লাভ করে। what would have been the percentage of profit? তাহলে the percentage of profit earned if no discount were offered, যদি কোনো ছাড় সে না দিত, তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত হতো? 25,935 টাকা এইটাতে সে কি করে? বিক্রি করে, যেটাতে তার লাভ থাকে 3.74%। এই যে সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটা আসলো কোথা থেকে? ফার্স্টে কস্ট প্রাইস থাকে, কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইস হয় এবং তারপরে সেলিং প্রাইস আসে। তাহলে 25,935 টাকাটা সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা কিন্তু 91%, কারণ 9% ছাড় দিয়ে মার্কেট প্রাইসের উপরে কিন্তু 9% ছাড় দিয়ে কিন্তু সেলিং প্রাইসটা এসছে। তাহলে এই 25,935 এটা কিন্তু 91% এর সমান। এবার এর সঙ্গে যদি 100% গুণ দিই, তাহলে সেলিং প্রাইস থেকে 100% কত? মার্কেট, পুরোপুরি মার্কেট প্রাইসে পৌঁছে যাচ্ছে আমি। তাহলে এর সঙ্গে এবার যদি কাটি, 91 দুবারে 91 এটাকে পুরোপুরি কাটে 285, মানে 285 দিয়ে। তাহলে এর পুরোপুরি মার্কেট প্রাইসটা হচ্ছে 28500, এইটা পুরোপুরি মার্কেট প্রাইস। এইবার আরেকটা বার এটাকে করতে হবে যে সে যদি কোনো ছাড় না দিত, এটা কিন্তু মার্কেট প্রাইস, এই যেটা বেরোলো এটা হলো মার্কেট প্রাইস। তাহলে সে যদি কোনো ছাড় না দিত, তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত হতো? তাহলে যখন ছাড় দিচ্ছে, এই 25,935 ছাড় দিয়ে যখন এই দামটা দাঁড়াচ্ছে, এতে তার লাভ থাকছে কত? 3.74%, মানে এইটা কিন্তু
103.74 এত পার্সেন্টের সমান এই টাকাটা। এর কারণ কস্ট প্রাইসের থেকে এত পার্সেন্ট লাভে এটাকে বিক্রি করছে, তাই এটা হচ্ছে 103.74%-এর সমান। এবার এর সঙ্গে যদি 100 গুণ দিই 100%, তাহলে কিন্তু পুরোপুরি কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি। দশমিক উঠে একটা 1, বাকি দুটো ঘরের জন্য দুটো 0। এটা কত দিয়ে কাটে? 7 4 11, 3 14 1 15, মানে 3 দিয়ে কাটবে এটা। 5 আর 2 7, 9 কেটে গেল, 5 আর 3 8, 8 7 12, এটাও 3 দিয়ে কাটে। 3 দিয়ে 3 3 9, 1 হলে 10 13, 3 4 12, 1 হলে 13 17, 3 5 15, 2 হলে 17 24, 3 8 24, 3 দিয়ে 3 8 24, 1 25, 19 3 6 18, 13 3 4 12, 3 5 15। পুরোপুরি কাটবে না এটাকে। পুরোপুরি যদি না কাটে 5 আর 4 9, 8 আর 6 14, 5 আর 4 9, 8 আর 3 11, এটা পুরোপুরি কাটবে না। এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, এটা বেরোবে পুরোটাকে যদি ক্যালকুলেশন করি, এটা বেরোবে 25,000, 25,000। তাহলে এর যে কস্ট প্রাইস, এই যে এটা যেটা বেরোলো এটা কিন্তু কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা কত? 25,000। আর কোনো ছাড় যদি না দেয় তাহলে বিক্রি করবে কত টাকায়? 28,500-তে। তার মানে লাভ কত? 3,500। এই 3,500 টাকা লাভ 25,000 টাকাতে। তাহলে 100-তে লাভ কত? গুণ 100। এই 0 0 কাটে, এই 0 এই 0 কাটে, 5 2 10, 5 5 25, 5 7 35, অর্থাৎ 7 2 14% হচ্ছে লাভ। এটা অ্যান্সার। নেক্সট, the mark price of an electric iron is Rs 690. The shopkeeper allows a discount of 10% and gains 8%. If no discount is allowed, his gain percentage would be. কোন একটা জিনিসের ইলেকট্রিক যে ইস্ত্রি, তার মার্ক প্রাইসটা কত? 690 টাকা। দোকানদার এতে 10% ছাড় দিয়েও 10% ছাড় দেওয়ার পরেও সে কি করে 8% লাভ করে। যদি ইফ নো ডিসকাউন্ট, সে যদি কোনো ডিসকাউন্টে না দেয়, তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত দাঁড়াবে? 690 টাকাতে সে কি করছে? মার্ক প্রাইস করছে, মানে এইটা হচ্ছে তার মার্ক প্রাইস। এবং এর উপরে যখন 10% ছাড় দেবে, 690 টাকার 10% কত? ডান দিক থেকে এক ঘর আগে 0.69, এর থেকে 69 বাদ দিই, 1 হলে 10, 2 হলে 9, 621। তাহলে 690 টাকাটা 10% ছাড় দিয়ে দাঁড়ায় 621 টাকা। এই 621 টাকাতে বিক্রি করেও তার 8% লাভ থাকে, মানে 621 টাকাটা হলো 108%-এর সমান। এর সঙ্গে যদি 100 গুণ দিই, তাহলে এর কিন্তু কস্ট প্রাইসটা বেরিয়ে যাচ্ছে। এর কস্ট প্রাইসটা কত? তাহলে 4 যদি কাটি, 4 25 100, 4 2 8 2 হলে 10, 28 4 7 28, 27 2 54, এদিকে 8 81, 3 27 81। তাহলে 25 গুণ 23, 25 গুণ 23 কত হয়? 23 গুণ 25, 5 23 115, 23 2 46, 5 6 আর 1 7, 4 আর 1 5, 575। তাহলে 575 টাকা হচ্ছে জিনিসটার কস্ট প্রাইস। এবার সে যদি কোনো ডিসকাউন্টে না দেয়, ডিসকাউন্ট না দিলে তার মার্ক প্রাইসটা কত ছিল? 690 টাকা। 575 টাকার জিনিসটা যদি 690 টাকায় বিক্রি করে, তাহলে লাভটা কত থাকছে? 5 হলে 10, 8 1 হলে 9, 115 টাকা। 115 টাকা লাভ থাকছে তার কত টাকার উপরে? 115 টাকা লাভ হচ্ছে তার কস্ট প্রাইসের উপর লাভ নির্ণয় করে, মানে ডিপেন্ড করে সবসময়।
কস্ট প্রাইস কত 575 টাকা, তাহলে 575 টাকার উপরে তার লাভ থাকে 115 টাকা, 100 টাকায় তার লাভ কত? 25 দিয়ে কাট, এই জায়গায় 115 একবারে চলে যাই, 5 5 100 500, 5 15তে 75, একবারে 5 দিয়ে চলে যাই, 5 20তে 100, অর্থাৎ 20% কিন্তু তার লাভ থাকবে যদি সে কোনো ডিসকাউন্ট না দেয়।